ওয়েলকাম টু বং ম্যাথামেটিক্স। হ্যালো ভিউয়ার্স, আজ তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজ আমরা আলোচনা করব DSSB পিজিটি, ঠিক আছে, সেখানে যে রিক্রুটমেন্টের নোটিফিকেশনটা দিয়েছে, কি কি বলা আছে, কে কে অ্যাপ্লাই করতে পারবে, তার জন্য যোগ্যতা কি থাকতে হবে, কোথায় পরীক্ষা হবে, কোথায় চাকরি করতে হবে, সমস্ত ডিটেলস এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, সমস্ত কিছু বুঝতে পারবে। বলে রাখি, DSSB পোস্ট গ্রাজুয়েট টিচার এর যে পরীক্ষাটা হবে, পরীক্ষা কিন্তু দিল্লিতেই হবে এবং চাকরি তুমি যখন পাবে, চাকরিটা দিল্লিতেই করতে হবে, ঠিক আছে। এবার দেখো, এখানে আমাদের অনলাইন অ্যাপ্লিকেশন কবে থেকে চালু হবে? 9 জানুয়ারি 2024 থেকে চালু হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন এবং এটা চলবে ফেব্রুয়ারির 7 তারিখ অবধি, ঠিক আছে। 7 ফেব্রুয়ারি 2024 অবধি চলবে ফর্ম ফিল আপ। এবং এটা হচ্ছে পোস্ট গ্রাজুয়েট টিচারের জন্য ভ্যাকেন্সি বেরিয়েছে। দেখে নিচ্ছি, বিভিন্ন সাবজেক্টে ভ্যাকেন্সি আছে, হিন্দি, ম্যাথ, ঠিক আছে। দেখো, এখানে পে লেভেল হচ্ছে 8। ম্যাথের ক্ষেত্রে দেখো 3 রকমের ভ্যাকেন্সি আছে, মেলের ক্ষেত্রে আছে, তারপর ফিমেলের ক্ষেত্রে আছে, আর একটা এমনি জেনারেল ভ্যাকেন্সি আছে। যে যেটাতে কমফোর্টেবল ওটাতেই ফিল আপ করবে। এছাড়া দেখো ফিজিক্স আছে, তারপর কেমিস্ট্রি আছে, বায়োলজি আছে, ইকোনমিক্স আছে, কমার্স আছে, হিস্ট্রি আছে, জিওগ্রাফি আছে, পলিটিক্যাল সায়েন্স আছে, সোশিওলজি আছে, ফিজিক্যাল এডুকেশন আছে, আর কি আছে, হোম সায়েন্স আছে, হোম সায়েন্স, ডোমেস্টিক সায়েন্স আছে। এবং টোটাল পোস্ট হচ্ছে এখানে 297টা। তারপর দেখো, আমাদের এখানে কিন্তু অ্যাপ্লাই করতে হবে অনলাইন। এই যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের অ্যাপ্লাই করতে হবে এবং ক্লোজিং ডেট বলেই দিয়েছে 7 ফেব্রুয়ারি 2024। এবং সমস্ত ডিটেলস জানার জন্য তোমাদের এই ওয়েবসাইটটা ভিজিট করতে বলা হচ্ছে। এখানে বলাও আছে যে কেবলমাত্র অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু একসেপ্ট করা হবে, অন্য কোনোভাবে অর্থাৎ পোস্ট করে বা মেল করে যদি কেউ অ্যাপ্লিকেশন পাঠায়, ওটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে, ঠিক আছে। তারপর দেখো, আমাদের পরবর্তী যে পয়েন্ট আছে এখানে, ইম্পর্টেন্ট পয়েন্ট, যে এখানে কোয়ালিফিকেশন কি লাগবে। আমি একটা সাবজেক্টের ক্ষেত্রে বলে দিচ্ছি, বাকি সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে মোটামুটি কোয়ালিফিকেশনটা একই, তবু তোমরা চেক করে নেবে। আমি যেমন এখানে ম্যাথামেটিক্স সাবজেক্টের ক্ষেত্রে কোয়ালিফিকেশনটা কি একটু আলোচনা করে দিচ্ছি, ঠিক আছে। দেখো, এখানে আরম্ভ হচ্ছে আমাদের ম্যাথামেটিক্স, পোস্ট গ্রাজুয়েট টিচার ম্যাথামেটিক্স, মেল ফিমেল সমস্ত যেই পোস্টগুলো আছে, সেখানে দেখো কি বলেছে, টোটাল আমাদের কতগুলো ভ্যাকেন্সি আছে লেখা আছে এখানে। হ্যাঁ, কি কি কোয়ালিফিকেশন দরকার? মাস্টার ডিগ্রি করা থাকতে হবে ওই সাবজেক্টে, অর্থাৎ যারা ম্যাথামেটিক্সের টিচার হতে চাইছো তাদের ম্যাথামেটিক্সে এমএসসি করা থাকতে হবে এবং বিএড করা থাকতে হবে। এবার এই যে দ্বিতীয় পয়েন্ট আছে, এটার কিন্তু আর একটা ব্যতিক্রম আছে, অর্থাৎ যাদের বিএড নেই তারাও কিন্তু এলিজিবল, ঠিক আছে। বিএড না থাকলেও চলবে, তার পরিবর্তে কি থাকতে হবে, যারা ধরো পিএইচডি কমপ্লিট করে নিয়েছে ম্যাথামেটিক্সে, ঠিক আছে, তো তারা ম্যাথামেটিক্স সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। ধরো কেউ পিএইচডিও কমপ্লিট করেনি এবং বিএডও নেই, সেক্ষেত্রে কিভাবে অ্যাপ্লাই করতে পারবে? যদি দেখা যায় হায়ার সেকেন্ডারি অর্থাৎ এইচএস, তারপর গ্র্যাজুয়েশন এবং মাস্টার ডিগ্রি, ঠিক আছে, এই তিনটে জায়গাতেই যারা ফার্স্ট ডিভিশনে ফার্স্ট ডিভিশনে পাস করেছে তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং বলা আছে চাকরিতে জয়েন করার 3 বছরের মধ্যে তুমি যেন বিএডটা তখন করে নাও। কাজেই দেখো, যারা বিএড করনি তাদের জন্য কিন্তু একটা ভালো অপরচুনিটি। তোমার যদি বিএড কমপ্লিট নাও থাকে বা পিএইচডি নাও থাকে, যদি এই কন্ডিশনগুলো ফুলফিল হয়, এইচএস, গ্র্যাজুয়েশন, মাস্টার ডিগ্রি প্রত্যেকটাই তুমি যদি ফার্স্ট ডিভিশনের সঙ্গে পাস করে থাকো, তাহলেও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু চাকরিতে জয়েন করার পর 3 বছরের মধ্যে তোমায় কিন্তু বিএডটা করে নিতে হবে। এখানে দেখো, এক্সপিরিয়েন্স, এক্সপিরিয়েন্স কিন্তু আমাদের এসেনশিয়াল নয়, কিন্তু কারোর যদি থাকে সেটাও ভালো, যদি কারোর 3 বছরের কোনো এক্সপিরিয়েন্স থাকে কোনো জায়গায় পড়ানোর। পে স্কেল দেখো, লেভেল 8-এর আছে, বেসিক পে এখান থেকে থাকবে। আর এজ লিমিট দেখো, 36 ইয়ার্স অবধি তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, এটা এখানে বলা আছে।
এবার এখানে দেখো বাকি প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রেই একই, এটা তোমরা একটু দেখে নেবে। এই জায়গাটা আমি স্কিপ করে যাচ্ছি, আরো অন্যান্য সাবজেক্টের কথা এখানে বলা আছে, তাই সাবজেক্ট কম্বিনেশন বা যে ব্যাপারগুলো আছে ওগুলো একটু চেক করে নেবে। কারণ বুঝতেই পারছো নোটিফিকেশনটা অনেক বড়, যার মধ্যে ম্যাক্সিমাম জায়গাটাই এই সাবজেক্ট কম্বিনেশন বা কোয়ালিফিকেশন নিয়ে বলা আছে। আমরা ইম্পর্টেন্ট পয়েন্টগুলো একটু দেখে নেব, ঠিক আছে? তো একদম চলে যাচ্ছি লাস্ট পেজের দিকে, যেখানে আমাদের এক্সাম প্যাটার্ন বা কিভাবে পরীক্ষা হবে সমস্ত কিছু বলা আছে, ওখানে চলে যাচ্ছি। হ্যাঁ, এবার চলে যাচ্ছি আমরা এই জায়গাতে। দেখো বিভিন্ন টাইপের কিন্তু যারা পিডাব্লিউডি তাদের জন্য কিন্তু এখানে বিভিন্ন জায়গা বলা আছে, এগুলো চেক করে নেবে। এলিজিবিলিটি কি, অর্থাৎ কারা অ্যাপ্লাই করতে পারবে? কেবল যাদের দিল্লিতেই বাড়ি তারাই অ্যাপ্লাই করতে পারবে, অর্থাৎ যারা দিল্লির রেসিডেন্ট তারাই? না, অল ওভার ইন্ডিয়ার থেকে সবাই অ্যাপ্লাই করতে পারবে। যদি কেউ ইন্ডিয়ান সিটিজেন হয়, অর্থাৎ ভারতের নাগরিক হয়, তারাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং বলছে এখানে তুমি যখন অ্যাপ্লাই করবে 7 ফেব্রুয়ারি 2024 অবধি তোমার সমস্ত কোয়ালিফিকেশন, তারপর এজ, এই ব্যাপারগুলো কিন্তু ক্লিয়ার থাকতে হবে, ঠিক আছে? মানে ধরো তুমি কোনো একটা ডিগ্রি আছে ইনকমপ্লিট, কিন্তু সেটা কমপ্লিট হয়ে যেতে হবে এই তারিখ অবধি, এবং তোমার এজ বা যা কিছু হিসেব হবে এই তারিখ অবধি, ঠিক আছে? কাজেই এটা খেয়াল রাখবে। এবং অ্যাপ্লাই করার জন্য অনলাইনে অ্যাপ্লাই করতে হবে বলেই দিয়েছে, এগুলো তোমরা দেখে নেবে, এখানটা আমি আর বলছি না। হ্যাঁ, অ্যাপ্লিকেশনের জন্য ফিজ কত? 100 টাকা, ঠিক আছে? কিন্তু যারা ফিমেল ক্যান্ডিডেট এবং এসসি এসটি তাদের ক্ষেত্রে কোনো রকম কোনো ফিজ দিতে হবে না, ঠিক আছে? তাদের ক্ষেত্রে ফিজ হচ্ছে আমাদের দিতে হচ্ছে না, কেবলমাত্র যারা জেনারেল ক্যান্ডিডেট আছো মেল, তাদের ক্ষেত্রে 100 টাকা ফর্ম ফিল আপের জন্য দিতে হচ্ছে, ঠিক আছে? তারপর দেখো এক্সামের স্কিমটা কেমন। এক্সামটা 1 টিয়ার হবে, অর্থাৎ এখানে কোনো রকম ইন্টারভিউ এর গল্প থাকছে না, ঠিক আছে? ডিরেক্ট এই একটা পরীক্ষা তোমরা দেবে, এটা ক্লিয়ার করলেই তোমরা কিন্তু চাকরি পেয়ে যাবে। এবার দেখো এখানে কিভাবে পরীক্ষাটা হবে। এক্সাম ডিউরেশন হচ্ছে 3 ঘন্টা, 3 ঘন্টার পরীক্ষা হবে, এমসিকিউ ফরম্যাটে পরীক্ষা হবে, টোটাল 300টা কোশ্চেন থাকবে। তো দেখো এখানে দুটো সেকশনে কিন্তু কোশ্চেনটা থাকছে, প্রথম সেকশনে থাকছে 100 নম্বর, সেকশন 1 যেটা, এবং দ্বিতীয় সেকশনে থাকছে 200 নম্বর। সেকশন 1-এ কি থাকছে দেখো, মেন্টাল এবিলিটি অ্যান্ড রিজনিং, অর্থাৎ রিজনিং থাকছে, জিকে থাকছে, ইংলিশ থাকছে, হিন্দি থাকছে, এবং তোমার জেনারেল ম্যাথ থাকছে। এবং এখানে কি থাকছে, প্রত্যেকটা পার্ট থেকে 20 করে, এটাও 20, এটাও 20, এটাও 20, এটাও 20, এটাও 20, টোটাল 5টা পার্ট আছে, প্রত্যেকটা পার্ট 20 করে আছে, 100 নম্বর। এবং সেকশন 2 যেটা নিজের সাবজেক্ট, একদম আপ টু পোস্ট গ্রাজুয়েশন অবধি কিন্তু কোশ্চেন আসতে পারে, এখানে বলে দিয়েছে। পার্টিকুলার কোনো সিলেবাস এখানে দেওয়া নেই, কেবল এইটুকুই বলা আছে কি কি টপিক থাকছে, ঠিক আছে? কাজেই যারা সাবজেক্টের প্রিপারেশন নিচ্ছ তাদের ক্ষেত্রে খুব ভাইটাল রোল প্লে করছে সাবজেক্টটা, কারণ সাবজেক্ট থেকে থাকছে 200 নম্বর, টোটাল 300-র মধ্যে 100 নম্বর থাকছে এই সেকশন 1 থেকে, আর নিজের সাবজেক্ট থেকে থাকছে 200 নম্বর, ঠিক আছে? এবার দেখো কোশ্চেন পেপারটা কিভাবে হবে, বাইলিঙ্গুয়াল হবে, ঠিক আছে? মানে কেবলমাত্র এই যে ল্যাঙ্গুয়েজের পার্টগুলো আছে, জেনারেল ইংলিশ, জেনারেল হিন্দি, এগুলো এই ল্যাঙ্গুয়েজেই হবে, বাকি সমস্ত পার্টের কোশ্চেন হিন্দি এবং ইংরাজি দুটো ভাষাতেই দেওয়া থাকবে, যার যেটাতে সুবিধা হবে ওইভাবে আনসার করবে। এবং দেখো এই যে সেকশন 1 বা সেকশন এ আছে, এই ক্ষেত্রে কোনো রকম কোয়ালিফাইং মার্কস নেই যে সেকশন এতে এত পেতে হবে তবে বাকি জায়গাটা দেখা হবে, কিন্তু মিনিমাম কোয়ালিফাইং মার্কসটা দেওয়া আছে সেকশন বি তে নিজের সাবজেক্টে। জেনারেলদের ক্ষেত্রে নিজের সাবজেক্টে, অর্থাৎ এই 200-র মধ্যে মিনিমাম 80%, সরি মিনিমাম 40% পেতে হবে। 40% মানে কত হচ্ছে তোমাদের, মিনিমাম 80, ঠিক আছে? 200-র মধ্যে কমপক্ষে 80 পেতে হবে, তবেই কিন্তু তোমার মানে খাতাটা চেক করা হবে, যদি এর থেকে কম পাও চেক করা হবে না। কাজেই বুঝতে পারছো এই জায়গাটাতে কিন্তু মিনিমাম কোয়ালিফাইং মার্কস আছে জেনারেলদের ক্ষেত্রে 40%, বাকি অন্যান্য ক্যাটেগরির ক্ষেত্রেও বলা আছে লাস্টে। এবং এই যে সেকশন এ এবং সেকশন বি দুটো মিলিয়েই কিন্তু মেরিটটা তৈরি হবে। তো খেয়াল রাখতে হবে এইখানে কোনো রকম মিনিমাম কোয়ালিফাইং মার্কস নেই, কিন্তু এইখানে আছে, এবং মেরিটটা তৈরি হবে কিন্তু এই দুটো মিলিয়েই, ঠিক আছে? 300 নম্বরের মধ্যেই মেরিটটা তৈরি হবে, এই ব্যাপারটা এখানে বলার ছিল। এবং এই যে বলেই দিয়েছে দেখো,
টিয়ার 1 যে এক্সামটা হচ্ছে এখানে তোমার মেরিটটা তৈরি হবে কিন্তু সেকশন এ এবং সেকশন বি দুটো মিলিয়ে, ঠিক আছে, এটা এখানে বলা আছে। এবং নেগেটিভ মার্কিং থাকছে প্রত্যেকটা, মানে উত্তর ভুল হলে তোমার 0.25 নেগেটিভ মার্কিং থাকছে। এমসিকিউ ফরম্যাটে পরীক্ষা হবে এবং বলেছে যদি স্কিল টেস্ট বা এন্ট্রান্স টেস্ট হয় এগুলো কিন্তু তোমাদের অন্য যে রিক্রুটমেন্ট গুলোর জন্য আছে তার ক্ষেত্রে হবে, এখানে হওয়ার চান্স নেই, কেবল একটাই পরীক্ষা টিয়ার 1 যেটা বলছে। আচ্ছা এখানে দেখো কি বলেছে, পরীক্ষাটা কিন্তু অনলাইন মোডে হবে, কম্পিউটারে সিবিটি মোড যেটা আমরা বলি, কম্পিউটার বেসড টেস্ট এখানে হবে। তো এখানে তুমি যেই মার্কসটা পাবে ওর বেসিসেই তোমার মেরিটটা তৈরি হবে। এবং যদি প্রয়োজন পড়ে বলেছে, মানে এখানে কি বলেছে, নর্মালাইজেশন হওয়ার একটা চান্স আছে, তো নর্মালাইজেশন হতে পারে যদি বিভিন্ন শিফটে পরীক্ষা হয়। এবং এখানে এই যে ব্যাপারটা বলছিলাম, সেকশন বি এর জন্য জেনারেলদের ক্ষেত্রে মিনিমাম 40% পেতে হবে, ওবিসি যারা দিল্লি থেকে আছে তাদের 35%, এসসি এসটির জন্য 30%, ঠিক আছে, এই ব্যাপারগুলো আছে। এবং এখানে আর কি বলা আছে দেখো, এই যে বলেছে ফাইনাল সিলেকশনটা কিন্তু তৈরি হবে টিয়ার 1-এ, যার যত মার্কস হবে ওই বেসিসে তৈরি হবে। আর এখানে যে পয়েন্টগুলো আছে খুব একটা ইম্পর্টেন্ট কিছু নেই, এগুলো তোমরা পড়ে নিতে পারবে। এজ রিল্যাক্সেশন আছে এসসি এসটির জন্য 5 বছর, ওবিসির জন্য 3 বছর, পিডাব্লিউডি এবং এখানে কি বলা আছে ইউআর ইডাব্লিউএস এদের জন্য বলা আছে 10 বছর, ঠিক আছে, অর্থাৎ পিডাব্লিউডির মধ্যে যারা আনরিজার্ভড আছে তাদের ক্ষেত্রে, ঠিক আছে, পিডাব্লিউডি প্লাস ওবিসি হলে 13 বছর, এগুলো এখানে বলা আছে দেখো। আর কি বলা আছে, বাকি কিছু ইনস্ট্রাকশন এখানে দেওয়া আছে, এগুলো তোমরা দেখে নিতে পারবে। পুরো পিডিএফটাই তোমরা, এই পিডিএফ এর লিংক এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে, ওখান থেকে পুরোটা পড়ে নিতে পারবে, একটু পড়ে নিও। মেন পয়েন্টগুলো আমি হাইলাইট করলাম। এখানে দেখো আর কি আছে, কিছু ইনস্ট্রাকশন আছে কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে না হবে, ঠিক আছে, এগুলো তোমরা দেখে নিতে পারবে। এখানে দেখো এগুলো আছে, আর এখানে এটা আছে, টোটাল 67 পেজের এই পিডিএফটা ছিল, ঠিক আছে, দেখে নাও। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না, এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।